আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি আরেকটি মোবাইলের কাজ নিয়ে আসছি, Redmi 7। মোবাইলটার প্রবলেম হচ্ছে আমাদের এই ডিসপ্লেটা। তো আমরা ইচ্ছা করলে ডিসপ্লেটা নতুনও লাগাতে পারি, আবার এটাকে রিপেয়ার করা যেতে পারে। তো এটার প্রবলেম হচ্ছে যে ডিসপ্লেটা একবার আসে একবার যায়, আবার অনেক সময় আসেও না। তো আমরা এটা কিভাবে কাজ করা যায় সেটা আমরা একটু দেখব, কারণ একটা ডিসপ্লের অনেক দাম। তো আমরা যদি এই কাজটা করি তো আমাদেরও যেমন লাভ, তো কাস্টমারেরও লাভ। তো আমরা এই সেটটাকে এখন আমরা একটু চালু করে দেখি যে আসলে আমাদের প্রবলেমটা কোথায়। তো আমি আগেই সেটটা খুলে রেখেছি। তো আমরা এই যে ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দিই। তো আমাদের ডিসপ্লে কানেক্টর লাগানো আছে, এই যে লাগানো আছে। তো আমরা এটাকে চালু করি, চালু করে দেখি এটা আমাদের কেমন ব্যবহার করে আমাদের সাথে। তো এই যে আমাদের এই যে আলো চলে আসছে, দেখেন এই যে আলো আসছে, কিন্তু সেটা কিন্তু ডিসপ্লে আসে নাই, টোটালি ডিসপ্লেটা আসেনি। তো এই যে দেখছেন ভিতরে আলো দেখা যাচ্ছে, কিন্তু আমাদের কোনো গ্রাফিক্স নেই, ডিসপ্লেটাতে গ্রাফিক্স নেই। তো আমরা এটা ডিসপ্লের যে কানেক্টরটা আছে, মাদারবোর্ডের কানেক্টর না, অনলি এই ডিসপ্লের কানেক্টরটা আমরা চেঞ্জ করব, কারণ এটাকে রিসোল্ভ করা হয়েছে, করার পরেও কাজ হয় নাই। তো আমরা এটাকে কানেক্টরটা চেঞ্জ করে দেখব যে এটা আমাদের সমাধান হয় কিনা। তো চলুন কাজটা শুরু করা যাক, এবং আপনারা এই ভিডিওর সাথে থাকবেন, লং ভিডিও করব না। তো আশা করি অল্প সময়ের ভিতরে কাজটা শেষ করব। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন, তো দেখে আপনাদেরও অনেক উপকার হবে। সম্পূর্ণ নতুনদের জন্য এই ভিডিওটা করা। তো আমি চাই যে যারা নতুন টেকনিশিয়ান আছে তারা এই কাজগুলো যাতে ভালোভাবে আয়ত্ত করতে পারে। তো চলুন আমরা কাজটা শুরু করি। আমরা সেটা ডিসপ্লেটা আমি আগে রিমুভ করে রেখেছি। আমরা এটাকে আমরা এই যে এই কানেক্টরটাকে চেঞ্জ করব। তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে, এই হট গানের দিকে চলে যাই। তো হট গানের এই যে আমরা যেহেতু কানেক্টরটা আমাদের খুবই নরম, তো আমরা এটাকে 30-এ রেখে, অর্থাৎ 300, আমরা এটাকে 300-তে রেখে তারপরে এই কানেক্টরটা আমরা রিমুভ করব। তো একটু পেস্ট দিয়ে নিছি। তো হাওয়ার পরিমাণ একটু কমায় রাখলে ভালো। তো আমরা এটাকে এই যে পেস্ট দিয়ে নিছি, তো আমরা এটাকে রিমুভ করে ফেলব। আপনাকে এটাকে আসবে, আমরা এটা রিমুভ করে ফেলব। তো এই যে আমরা এটাকে খুলে নিয়ে আসলাম, খুব সুন্দরভাবে খুলে আসছে। তো এখন আমরা এটাকে ভালো করে একটু আইসি বল পেস্ট যেটা আছে এটা দিয়ে আমরা এটাকে আগে রিসোল্ভ করে নেব, পরবর্তী কানেক্টরে লাগাতে আমাদের সুবিধা হবে। তো এই ধরনের কানেক্টর সাধারণত বাজারে পাওয়া যায় না। তো আমরা এই যে একটা পুরাতন স্যামসং Z15 একটা ডিসপ্লে আছে, তো এই ডিসপ্লের যে কানেক্টরটা আছে এটাকে আমরা এখানে লাগিয়ে দেবো। এটার সাথে ওই কানেক্টরটার যথেষ্ট পুরোপুরি মিল আছে, কোনো সমস্যা নেই, লাগালে হয়ে যাবে। তো আমরা এটাকে রিমুভ করে ওইটার মধ্যে আমরা লাগিয়ে দেব। তো আমরা এই পুরাতনটা রিমুভ করব। তো ভালো করে একটু পেস্ট দিয়ে নেব যাতে এটা গলে না যায়, এটা খুব নরম জিনিস, তো গলে দেওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আস্তে আস্তে এটাকে উঠিয়ে নেব। তো আমাদের হট গানের টেম্পারেচার থাকবে 300-তে। 300 হলে সবচেয়ে ভালো, কম হলে একটু সময় নেবে। তো আমরা এত বেশি সময় দেব না, আমরা এটাকে খুব দ্রুত উঠিয়ে নিয়ে আসবো। এই যে আমাদের কানেক্টরটা এই যে উঠায় নিয়ে আসছি। এই যে এখানে আমাদের 2টা কানেক্টর আছে, আমাদের এই যে এখানে 2টা কানেক্টর আছে। তো এটা আমাদের লাগাবো, এটা আমাদের বাদ, এটা হবে না। তো আমরা এখন লাগিয়ে দেখাবো আপনাদেরকে।
তো আমরা এই যে এখানে এই যে দেখেন আমাদের এই যে এখানে আইসি রিভল পেস্ট আছে, তো আমরা এইটা এখানে ব্যবহার করব যাতে সোল্ড করতে খুবই মানে সহজ হয়। কারণ এখানে আমরা যদি লিড ব্যবহার করি তো এটা খুব হার্ড হয়, তো হার্ড হওয়াতে আমাদের এটা কিন্তু ভালোভাবে সোল্ড হয় না, লাগেও না। এটা কিন্তু অনেক ভালো মানের একটা পেস্ট, তো আমরা এই যে এখানে লাগিয়ে দিলাম। তো এরপরে আমরা এখানে একটু হালকা এই পেস্ট দিয়ে নেবো, এই যে নর্মাল পেস্টটা দিয়ে নেব। তারপর আমরা এটাকে আয়রন দিয়ে একটু পরিষ্কার করে নেব। তো আমরা এটাকে একটু রিসোল্ভ করে নিই, রিসোল্ভ করে নেব খুব সুন্দরভাবে, একটু রিসোল্ভ করে নেব। রিসোল্ভ করলে আমাদের পরবর্তী কানেক্টরটা লাগাইতে খুবই সুবিধা হবে। আমরা এই যে কানেক্টরটা এখানে বসিয়ে নেব। তো এটা এইভাবে আমরা ডিসপ্লেটা চেঞ্জ করলেও আমাদের কিন্তু হয়ে যেত, কিন্তু আমরা ডিসপ্লেটা চেঞ্জ করব না, কারণ এতে আমাদের অনেক টাকা প্রয়োজন। তো এইটা যদি আমরা করে দিতে পারি এইভাবে, তো আমাদেরও লাভ, কাস্টমারেরও কিন্তু লাভ। কাস্টমার কম টাকায় কাজটা হয়ে গেল, আর আমরা মানে মোটামুটি বেশ একটা অ্যামাউন্ট নিয়ে এই কাজটা করতে পারবো। তো আমরা এই যে এটা কানেক্টরটাকে বসাই নিই সুন্দর করে, তারপর আমরা এটাকে রিহট করব। তো এই যে আমাদের একটু নড়াচড়া করবে, কিন্তু এটা আমাকে একটু ধরে রাখতে হবে, খুব অল্প সময়ে লেগে যায় এগুলো। মোটামুটি আমাদের এই যে লেগে গেছে। তো আমরা এখন এটাকে আইসি রিভল পেস্ট প্লাস আয়রন দিয়ে এটাকে সুন্দর করে এগুলো আবার সোল্ড করে দেব, যাতে কোনো ধরনের কোনো সোল্ড না থাকে, থাকলে কিন্তু আবার ডিসপ্লে আসবে না। তো আমরা এটা লাগানোর পরে আমরা এটাকে একটু আয়রন দিয়ে একটু ভালো করে সোল্ডারিং করে নেব, নিশ্চিত হওয়ার জন্য যে এটা আসলে ভালোভাবে লাগানোর জন্য। তো আমরা এটাকে একটু নিশ্চিত হয়ে নেব। তো আমাদের এটা রিসোল্ভ করা শেষ। তো আমরা এটাকে একটু ক্লিন করে নিই, ভালো করে ক্লিন করে দেখবো যে এটা একটার সাথে আরেকটা লেগে আছে কিনা। লেগে থাকলে কিন্তু হবে না, বিশেষ করে যদি এলসিডি লাইটের লাইন যদি এক জায়গায় হয়ে থাকে তাহলে তো সমস্যা, অনেক সমস্যা। তো আমাদের যে কোনো এক জায়গায় শর্ট হয়ে যেতে পারে, বা এই কানেক্টর যে কোনো জায়গায় পুড়ে যেতে পারে। একটু ভালো করে ওয়াশ করে নিই। তো আমাদের ওয়াশ করা শেষ। তো আমরা এখন এটা মাদারবোর্ডে সেট করে দেখব যে আমাদের সমস্যাটা গিয়েছে কিনা। আমরা এই ডিসপ্লেটা এখানে লাগিয়ে নিলাম। আমরা এখন মাদারবোর্ডটা একটু সেট করে নেব। তো দেখি আমাদের সমস্যাটা আসলে সলভ হয়েছে কিনা, এটা আমাদের একটু দেখা লাগবে। তো আমরা কানেক্টরটা লাগিয়ে নিই। তো আমরা এটাকে লাগালাম, ব্যাটারি কানেক্টর লাগাই দিই। তো আমরা এটা রান করে দেখবো যে এটা আমাদের সমস্যাটা গিয়েছে কিনা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আমাদের প্রবলেমটা ছিল আসলে ডিসপ্লের যে কানেক্টরটা, এই ডিসপ্লের যে কানেক্টরটা, সেই কানেক্টরটাতে। তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে এটা শুধু আলো দেখা যাচ্ছে, কিন্তু মানে গ্রাফিক্স নেই। তো আমাদের সমস্যাটা কিন্তু আসলে এই যে আমাদের যে কানেক্টরটা আছে, তো আমাদের এই কানেক্টরটাতে আমরা এটা চেঞ্জ করে দিলাম। তো আমরা সহজেই কিন্তু এই কাজগুলো করে আমাদের মোটামুটি মানে অনেক কাস্টমারের খরচও বাঁচাতে পারি, আবার আমাদের জন্য কিন্তু অনেক লাভজনক। ঠিক আছে, একটা কাজের জন্য আমরা অনেক টাকা বিল করতে পারি। তো এই যে আমাদের সমস্যাটা চলে গেছে। তো আমরা এই যে টাচও কাজ করতেছে আমাদের ভালো, কোনো সমস্যা নেই, যে কত সুন্দর কাজ করতেছে। তো আমাদের এইভাবে কাজ করলে
আমাদের জন্য কিন্তু একটু লাভজনক। তাই আমরা এইভাবে মানে হুটহাট ডিসপ্লে চেঞ্জ না করে আমরা আগে দেখি, যেহেতু ডিসপ্লেটা আমাদের ভাঙা নাই, তো আমরা এইভাবে একটু দেখতে পারি যে আমাদের আসলে কোথায় প্রবলেম। তো এতে কাস্টমারেরও মানে অনেক টাকা বেঁচে যাবে, আবার আমাদেরও কিন্তু অনেক লাভ হবে। তো আশা করি যারা নতুন তারা এই কাজটি দেখে অনেক উপকৃত হবেন, আর আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।